আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা সবজির রেসিপি। সবজি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি লাউ, বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু, সিম এবং পেঁপে। প্রথমে একটা প্যানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেব আস্তা গরম মশলা। আবারও একটু নেড়েচেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ পাঁচফোড়ন। সবজিতে পাঁচফোড়নটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমি একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি সামান্য একটু পানি দেব। এখন আস্তে আস্তে শুকনো মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কিছুটা মুরগির মাংস। মাংসটা একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমি। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব যাতে করে তলানিতে লেগে না যায়। এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একে একে সব সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ মুগ ডাল। আপনারা চাইলে বুটের ডালও ব্যবহার করতে পারেন। এখন আমি একটু সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই অবস্থা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নেব। সবজিতে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এই তো ভালো করে আস্তে আস্তে নেড়ে নেব। সবজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আলতো হাতে অল্প অল্প করে নেড়েচেড়ে সবজিটা রান্না করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে সবজিটা যাতে ভেঙে না যায়। এখন আমি দিয়ে দেবো একটা টমেটো। আবারও একটু নেড়েচেড়ে নেব। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু হালকাভাবে আমি এই সবজিটা নেড়েচেড়ে নিচ্ছি যাতে সবজিটা গলে না যায়। সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ধনেপাতা দিয়ে দেব। এই তো একটু নেড়েচেড়ে নেব।
সবজিটা আমার অলরেডি হয়ে গেছে। আপনারা একবার হলেও বাসা ট্রাই করবেন। খুবই সহজে মজাদার সবজি তৈরি করে ফেললাম। এটা চাইলে আপনারা ভাত, রুটি এবং পরোটার সাথেও খেতে পারেন। খুবই মজাদার এই সবজিটা। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।